আমি জানি দিদি, আমি তো কোনোদিন বলিনি আমি শঙ্কর যোগ্য। তাহলে ন্যাকামোটা করলি কেন তুই? তুই তো প্রথম থেকেই ওকে বলতে পারতিস যে আমি আপনার যোগ্য নই, আমি আপনার সঙ্গে জীবনটা কাটাতে পারবো না। তাহলে এত দূর পর্যন্ত ঘুরিয়ে তারপরে এই নাটকটা কেন করলি মোহর? আবার বলছিস এমন কিছু কিছু কথা আছে যা তুই ওকে ছাড়া আর কাউকে বলতে পারবি না, ওর কাছ থেকে শুনবো আমরা। সবকিছুর একটা সীমা আছে মোহর। তুই এসিপি স্যারকে পর্যন্ত কতটা রাগিয়ে দিয়েছিস সেটা তুই নিজেও জানিস না। আমি জানি দিদি, তোরা এখন সবাই আমার উপর রেগে আছিস, সবাই। তোরা এখন আমাকে আর কেউ দেখতে পারছিস না। তাছাড়া আদি স্যার যে আমার সঙ্গে ওইভাবে কথা বলতে পারে সেটা আমি সামনে শুনেও বিশ্বাস করতে পারিনি রে। তোমার তো এটাই প্রাপ্য মোহর। তুমি যে এরকম কিছু একটা করতে পারো এটা স্বপ্নেও ভাবতে পারিনি। মানে তোমার মতো মেয়ে যে এরকম একটা আচরণ করতে পারে সেটা অন্যরা ভাবতে পারে যে এটা কি করে সম্ভব? এটা তো স্বপ্নেও ভাবা সম্ভব নয়। নাটক করছে, নাটক নাটক, সব নাটক করছে এখন। না দিদি, আমি কোনো নাটক করছি না। এই তোর সিঁথিতে সিঁদুর কিসের? মোর একটা কথা কান খুলে শুনে নে, আমার বাড়িতে থেকে কিন্তু এসব নাটক করা চলবে না। দাঁড়া, আমি তো সিঁদুরটা মুছিয়ে দেব। না দিদি, এই সিঁদুরকে তো আমি কোনোদিনও অস্বীকার করিনি রে দিদি। দেখো মোহর, তোমার দিদি হয়তো তোমার সাথে খুব রুক্ষভাবে খুব রুডলি কথা বলছে, কিন্তু আমারও কিন্তু তোমার উপর রাগ হচ্ছে। এবার আমার সত্যি মনে হচ্ছে যে তুমি একটা ড্রামা কুইন। তুমি কন্টিনিউয়াসলি শুধু ড্রামা করে যাচ্ছ। তুমি 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 এই সিঁদুরকে অস্বীকার করনি, অথচ শঙ্করকে অস্বীকার করছো। বাহ! তুমি এই সিঁদুরটাকে অনার করছো, সেটা ভাবা যায়। আর যদি তাই হতো তাহলে তো তুমি বিয়েটাকে অনার করতে। বিয়েটাকে যদি অনার করতে তাহলে শঙ্করকে ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই হতো না। এই শোন, তোকে কেউ টাকার টোপ দিয়েছে নাকি রে? দিদি, হ্যাঁ হ্যাঁ, সব সম্ভব, সব সম্ভব। তোকে দেখে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না যে পৃথিবীতে অসম্ভব বলে কোনো শব্দ আছে। ওকে দেখে তো মনে হচ্ছে দাঁড়াতেই পারছে না। হ্যাঁ, থাক, তুমি ওকে এসব নিয়ে আর কিছু বলতে যেও না, দরকার নেই বলার। ওর নিজের লাইফ নিজে বুঝে নেবে, ও যা করছে ও ঠিক নিজে ভালো মনে করে করছে, ছেড়ে দাও। তোমার বোন ওকে শেল্টার দিয়েছো, তাই বলে ওকে সারা জীবনের মতো শেল্টার দিতে পারবে না, তাই না? ওকে ওর হালে ছেড়ে দাও। লেট হার ডু হোয়াট শি ওয়ান্টস টু ডু, প্লিজ। ঈশান, বুঝতে পারছো না বিপদে তো আমরাও পড়বো, তাই না? ও আমাদের বাড়িতে এসে উঠেছে। আজ শঙ্কর যদি কোনো বিপদ হয়, ও যদি কোনো বিপদে পড়ে, তাহলে ও কি একা জড়াবে? আমরাও তো জড়াবো। আমরা কেন জড়াবো? যা কিছু করেছে ও করেছে, তাই না? ওকে আশ্রয় দিয়ে নিশ্চয়ই আমরা কোনো বিপদে পড়বো না, পড়তে পারি না। আর যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে তাহলে পুলিশের কাছে সবকিছু ক্লিয়ারলি বলবো। ক্লিয়ারলি বলবো যে আমরা কিছু জানতাম না, একটা অল্প বয়সী মেয়ে যদি আমাদের কাছে আশ্রয় চায় আমরা তাকে আশ্রয় দেবো। ন্যাচারালি আশ্রয় তো দেবই, এর বেশি আমরা তো কিছু জানি না। আমি এখানে আছি বলে তোদের খুব অসুবিধা না দিদি? হ্যাঁ, অসুবিধে হচ্ছে। আমাদের শান্ত নিরুপদ্রব জীবনে তুই একটা উপদ্রব হয়ে এসেছিস। তোর আচার আচরণ সবটাই তো আমাদের খারাপ লাগছে। আমাদের বাড়িতে আছিস অথচ খাচ্ছিস না। এরপর যদি তোর কোনো শরীর খারাপ হয়, তুই যদি সেন্সলেস হয়ে যাস, তখন তো তার এফেক্ট আমাদের উপর পড়বে। তখন তো তোর অনেক দরদি লোকজন জুটে যাবে, যারা এসে আমাদের দুজনকে অ্যাকিউজ করবে। এই কেন রে আমরা তো ঝামেলায় পড়তে যাব?
তুই যদি স্বাভাবিকভাবে থাকতিস, নর্মাল লাইফ লিড করতিস, খাওয়া দাওয়া করতিস, তাহলে আমরা তোর সঙ্গে থাকতাম। কিন্তু তুই তো সেটা করিসনি। তুই যখন শঙ্খকেও তোর জীবন থেকে বাদ দিয়ে দিয়েছিস, তখন আমরা বুঝেই গেছি যে তুই একটা নীতিহীন কাজ করেছিস। কোনো নীতিহীন মানুষকে আমরা সাপোর্ট করি না মোহর। আমিও করি না, ঈশানও করে না। আমাদের ছোট্ট জীবন, কিন্তু আমাদের নীতিবোধ সাংঘাতিক প্রখর। তোর মতো দুর্নীতি আমরা করি না, বুঝেছিস? শোন মোহর, তুই হয়তো অনেক লেখাপড়া করেছিস, কিন্তু তোর মধ্যে অনেক দুর্নীতি আছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি হয়তো তোর মতো অতটাও লেখাপড়া করিনি, কিন্তু আমার মধ্যে সেইটুকু শিক্ষা আছে। আমরা কেউ তোর মতো দুর্নীতি পরায়ণ নই। দিদি, আমি কি দুর্নীতি করেছি? তুই আমার মধ্যে কি দুর্নীতি দেখলি বল? সবটাই তো তোর দুর্নীতি। তুই শঙ্খকে তোর জীবন থেকে সরিয়ে দিয়েছিস। একটা ছেলে যখন তোকে বিয়ে করলো, হঠাৎ একদিন তুই বলে দিলি যে তোমার সঙ্গে আমি এই সম্পর্কটাকে আর টেনে নিয়ে যেতে পারবো না, তুমি শ্রেষ্ঠাকে বিয়ে করো। নাটকের একটা সীমা থাকে মোহর। এটাই যখন তোর মনে ছিল, তখন তুই ছেলেটাকে নিয়ে গিয়েছিলি কেন বিয়ে করতে? হ্যাঁ, সত্যিই তো। তুমি তো ওকে নিয়ে গেছিলে, তাই না? ও তো চলে যাচ্ছিল, ও তো বিদেশে চলে যাচ্ছিল। তুমি কেন ওকে নিয়ে যেতে গেলে? কেন ওকে আটকালে? কি জানি, আমারই বোধহয় ভুল হয়েছে। হ্যাঁ, ভুল হয়েছিল। সন্দেহ আছে তোর? না না, সন্দেহ হয়েছিল না, আমারই ভুল হয়েছিল। আমারই ভুল। ভুল করলে তার মাসুল দিতে হয়। দেব তো, যে মাসুল চাইবে সে মাসুলই দেব। আমি তো নিজেকে কোথাও লুকিয়ে রাখিনি। সবাই তো জানে আমি এখানে আছি। পুলিশ যদি শঙ্কর কোনো বিপদের জন্য আমাকে ধরতেই পারে। এসপি স্যার তো বলেই দিয়েছেন আবার জেল হবে। হোক তাহলে। এই, তোর ভেতরে কি আছে রে? হ্যাঁ, বল আমাকে, কি আছে? তুই কি পাথর একটা? তুই জেল মেনে নিবি, অথচ তোর একটা সুন্দর জীবন তুই মানতে পারছিস না। কেন রে? কেন? কি এমন কথা আছে যেটা আমি দিদি হয়ে জানতে পারি না? বল বল আমাকে, কি এমন কথা? বললাম তো দিদি, শঙ্কর সব জানে। ও এসে তোদের সব বলবে। আর যদি শঙ্কর ফিরে না আসে? এমন দিন পৃথিবীতে কোনোদিনও আসবে না শান্তা। আমি আছি, শঙ্খ নেই, উল্টোটা ঘটতে পারে। শঙ্খ আছে, আমি নেই, এমন হতে পারে। কিন্তু তুমি যেটা বললে সেটা কখনো হতে পারে না শান্তা। কারণ শঙ্খ জানে আমি ওকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। বাহ 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 বাহ! ওকে ছেড়ে ও নাকি থাকতেই পারবে না। নাটক করছে যত সব। এই, সেই জন্যই তুই ওকে বাদ দিয়ে দিয়েছিস, তাই না? ও সভ্য মেয়ে কোথাকার। তবু আমি শঙ্খ ছাড়া থাকতে পারবো না। শঙ্খ আমাকে কথা দিয়েছে ও এই শহর ছেড়ে কোথাও যাবে না। ও আমায় কথা দিয়েছে ও এই দেশ ছেড়ে কোথাও যাবে না। শঙ্খ মরে যাবে, তবুও কথার খিলাপ করবে না। ও এই শহরেই আছে। তাহলে আসছে না কেন? বাড়ির কারোর সাথে যোগাযোগ করছে না কেন? ওই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না ঈশান্তা। তো তুমি কি ওই প্রশ্নের উত্তর খুঁজতে মন্দিরে যাচ্ছ? ওই মন্দিরে আমাদের অনেক স্মৃতি আছে ঈশান্তা, আমাদের মিলনের স্মৃতি। ওই মন্দির আমাদের বিচ্ছেদ কিছুতেই মেনে নেবে না। আমি মন্দিরে গিয়ে বাবার কাছে বলবো
ওর যেন আমার কাছে শঙ্ককে ফিরিয়ে দেয়, শঙ্ক যেন ভালোভাবে ফিরে আসে, ওর যেন কোনো বিপদ না হয়।